নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। পূর্বাভাস মতোই গরম আবার বাড়তে শুরু করে দিয়েছে। গ্রীষ্মকাল, গরম বাড়বে, এটা খুবই স্বাভাবিক। আমরা এর আগে একটু অস্বাভাবিক একটা স্পেল দেখছিলাম প্রায় 3 সপ্তাহ ধরে, শুকনো গরমের দাপট। এত লম্বা স্পেল এবং বাংলা জুড়ে, প্রায় বাংলা জুড়ে শুকনো গরম, এটা খানিকটা অস্বাভাবিকই ছিল। এবং তারপর বৃষ্টি হয়েছে এবং আমরা এটাও দেখেছি এসি তো বন্ধ হয়েছেই অনেক জায়গায়, একই সঙ্গে অনেক বাড়িতে ভোরের দিকে ফ্যানও বন্ধ করে দেওয়া হয়েছে। মানে দুটোই এক্সট্রিম একটা ওয়েদার আমরা এপ্রিল মে মাসে দেখছি। এবার আবার গরম বাড়তে শুরু করে দিয়েছে এবং এবার যেটা একটা চরিত্র গতকালে বিশেষ করে দেখলাম, সেটা হচ্ছে কলকাতার থেকেও উত্তরবঙ্গের উত্তর প্রান্তে, যেখানে গরম তুলনায় কম থাকে, কদিন আগেও গরম কম ছিল, সেই আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অনেক বেশি গরম। ইভেন বাঁকুড়ার থেকেও বেশি গরম এই মুহূর্তে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। মানে বলা যায় কলকাতার থেকে ডুয়ার্সে অনেক বেশি গরম। একে তো উত্তরবঙ্গের যে মানুষ যারা ওখানে রয়েছেন, বাসিন্দারা, তারা তো এই উষ্ণ এবং আর্দ্র অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে রয়েছেন। তার সঙ্গে এখন এই যে গরমের ছুটি চলছে বাচ্চাদের স্কুলে, অনেকেই উত্তরবঙ্গমুখী ঘুরতে গিয়েছেন। তারা গিয়ে দেখছেন কলকাতার থেকে, কলকাতায় যে মনোরম আবহাওয়া রয়েছে এখনও, একটু ভ্যাপসা গরম তো বেড়েছে, কিন্তু তার থেকেও বেশি গরম এই মুহূর্তে ডুয়ার্সে। কালকে জলপাইগুড়ির তাপমাত্রা 37.5 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারও 37 ডিগ্রি ঘরে রয়েছে। কোচবিহারের তাপমাত্রা অনেকটাই বেশি, 37.8 ডিগ্রি সেলসিয়াস। মানে কোচবিহারের ইতিহাস ঘেটে মৌসুম ভবন জানিয়েছে যে কোচবিহারে এত গরম এর আগে মাত্র 4বার, এই মে মাসে কোচবিহারে মাত্র 4বার, অর্থাৎ পঞ্চম উষ্ণতম দিন, মে মাসের পঞ্চম উষ্ণতম দিন কোচবিহার গতকালই কাটিয়েছে। এবং আমরা যদি দেখি বাগডোগরা, সেখানকার তাপমাত্রা 38 ডিগ্রির ওপরে উঠে গেছে। উত্তরবঙ্গে এতটা গরম যে একেবারে নতুন কোনো ঘটনা এরকম নয়। আমরা গত কয়েক বছর ধরে দেখছি প্রতি বছরই ওই কয়েকটা দিনের জন্য উত্তরবঙ্গে বেশ গরম পড়ে যাচ্ছে। এবং আগে যেটা অনেক বছর পরে পরে হতো, এখন দেখা যাচ্ছে প্রতি বছরই বেশ কয়েকবার। এর আগে তো আমরা দেখলাম মালদা, দিনাজপুরে হিটওয়েভ হয়েছে এবং আস্তে আস্তে আবার তাপমাত্রা বাড়তে শুরু করে দিয়েছে। এবার দক্ষিণবঙ্গে আসি। দক্ষিণবঙ্গে যদি দেখা যায় তাপমাত্রা আগের থেকে, যা তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছিল, সেখান থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। এবং যে পূর্বাভাস, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জন্য, পশ্চিমাঞ্চলে আবার 40 ডিগ্রির ঘরে তাপমাত্রা পৌঁছে যাবে এবং 41-42 ডিগ্রিতেও তাপমাত্রা থাকতে পারে পুরুলিয়া, আসানসোল, বাঁকুড়া এই অঞ্চলের তাপমাত্রা। এবং দেখা যাচ্ছে তাপমাত্রা বাড়তে শুরু করে দিয়েছে। কলাইকুণ্ডা, যে কলাইকুণ্ডার তাপমাত্রা 47 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল, এই বৃষ্টি বাদলা স্পেল শেষ হতেই কলাইকুণ্ডার তাপমাত্রা 39 ডিগ্রিতে পৌঁছে গেছে। পানাগড় এবং পুরুলিয়া দুই জায়গার তাপমাত্রায় 38 ডিগ্রির ওপরে। বাঁকুড়া এখনও 36 ডিগ্রি ঘরে রয়েছে, কিন্তু বেশি দিন থাকবে না, দ্রুত তাপমাত্রা বাড়বে। কলকাতা, দমদম, হাওড়া, এই পুরো জোনটা, মানে কলকাতা এবং আশপাশের জেলার তাপমাত্রা 37-38 ডিগ্রি ঘরে পৌঁছে যাবে। এবং আগের বার আমরা যেটা দেখছিলাম যে শুকনো গরমের দাপট, এবার অনেক বেশি ভ্যাপসা গরম, জলো বাতাস যেহেতু এখনও রয়েছে, অথচ বৃষ্টি হচ্ছে না, ফলে প্যাচে গরমের দাপট কলকাতা এবং লাগোয়া জেলা, বিশেষ করে উপকূলের জেলা, এই অঞ্চলটাতে থাকবে। শুকনো গরমের দাপটটা মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই আবদ্ধ থাকবে। সেটা এই সপ্তাহের শেষের দিকে গরমের দাপটটা বাড়াবাড়ি জায়গায় পৌঁছবে। 20 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ হলেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে। তাতে গরমের যে দাপট বা এই যে গরম বাড়ছে, এটা খুব একটা হেরফের হবে না। 20 তারিখের পর আবার হয়তো একটু বৃষ্টি বাদলার সম্ভাবনা তৈরি হতে পারে, কিন্তু সেটা এখনও জোরালো নয়, ফলে এখনই স্পষ্ট করে বলা মুশকিল। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এইবারের যে গরম, এই যে তাপমাত্রা বাড়ার যে আমরা একটা প্রবণতা দেখতে পাচ্ছি, ট্রেন্ড দেখতে পাচ্ছি, এই ট্রেন্ডটা সম্ভবত আগের বারের মতো অতটা লম্বা হবে না। এবার গতকালই যেটা বলছিলাম, বর্ষার আপডেট। বর্ষা 19 তারিখ নাগাদ, মানে 19শে মে, নিকোবর আইল্যান্ড এবং লাগোয়া যে আন্দামান সাগর, সেখানে বর্ষা পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সাধারণত 22শে মে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছয়। এবার 3 দিন আগে, গত বছরও আমরা দেখেছিলাম 3 দিন আগে নিকোবরে বর্ষা পৌঁছেছে। এবার আন্দামান নিকোবরে বর্ষা যদি 2-3 দিন আগে পৌঁছয়, তার সঙ্গে কেরালে বর্ষা আগে ঢোকা, মানে দেশের মূল ভূখণ্ডে আগে বর্ষা ঢোকা, বা বাংলায় বর্ষা আগে ঢোকার কোনো সম্ভাবনা তৈরি হয় না। সেগুলো এখানে বাংলায় বা কেরালে কবে বর্ষা আসবে, সেগুলো ওই সময় কী ধরনের ওয়েদার প্যাটার্ন থাকছে তার ওপরে নির্ভর করে। এক্ষেত্রে গত বছরের উদাহরণটাই দেওয়া যায়। নিকোবর
আইল্যান্ডে গত বছর 19শে মে বর্ষা ঢুকে পড়েছিল, কিন্তু কেরালায় বর্ষা ঢুকেছিল 7-7টা দিন পরে, ফলে দক্ষিণবঙ্গে বর্ষা আসাটাও পিছিয়ে গিয়েছিল। সুতরাং ওই এক জায়গায় বর্ষা আগে এলে পরের জায়গাতেও বর্ষা আগে পৌঁছবে, এই রকম কোনো সরল পাটিগণিত এক্ষেত্রে নেই। বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, তার হাত ধরে নিকোবর এবং লাগোয়া আন্দামান সাগরে বর্ষা ঢুকবে, এবং তারপর ওই ঘূর্ণাবর্ত কতটা শক্তিশালী হয়, সেটা কোন দিকে যায়, তার উপরে সব কিছু নির্ভর করবে। বাজারে অনেক আলোচনা চলছে, কিন্তু সেই আলোচনা এখন ঢুকছি না। আরেকটু কংক্রিট খবর পেয়ে তবেই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন অনেক দিন বাকি রয়েছে। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।